প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, যার কারণে আজ দুর্নীতিবাজ, চাঁদাবাজ সকলকে আপনারা 12 তারিখ লাল কার্ড দেখাবেন। আপনারা কি দেখাবেন? লাল কার্ড দেখাবেন। এই জুলাই চেতনার বাংলাদেশ গড়ে তোলার জন্য, মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, সুশাসনের বাংলাদেশ গড়ে তোলার জন্য সত্যিকার ভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে একটি নতুন সরকার বাংলাদেশে আসা প্রয়োজন, ঠিক কিনা বলেন? সব দল দেখেছেন, এবার জামাত ইসলামীকে দেখেন। 5 বছরে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা বাংলাদেশের চেহারা বদলে দিতে না পারি, আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দেবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আজকে সকল ছাত্রীরা নিরাপদ কিনা? কেউ তাদেরকে টিজিং করার সাহস করে না। জামাত ইসলামী সরকার গঠন করতে পারলে একজন যুবতী রাস্তায় হেঁটে গেলে তার দিকে কুদৃষ্টি দিয়ে কেউ তাকার সাহস করবে না। আমরা সেই ধরনের একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আপনাদের এই খাগড়াছড়িতে অ্যাডভোকেট ইয়াকুব আলী, তাকে কি আপনারা চিনেন? এই অ্যাডভোকেট ইয়াকুব আলীকে আপনারা দেখেছেন? তিনি এখানে হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। আপনাদের সাথে এখানকার লোকাল ইস্যুতে আন্দোলন সংগ্রামে সামনের কাতারে ছিল, ঠিক কিনা বলেন? যার কারণে আমরা আপনাদেরকে আবেদন জানাই, ভাই বোনদেরকে, পাহাড়ি বাঙালি এই সব কিছু ভুলে গিয়ে আমরা ইয়াকুব আলীর পেছনে দাড়ি পাল্লার জন্য ঐক্যবদ্ধ হয়ে তাকে যদি আপনারা এমপি হিসাবে সংসদে পাঠাতে পারেন, এখানকার পার্বত্য জেলার সমস্যা সমাধানের জন্য যেই সকল গুরুত্বপূর্ণ দায়িত্ব সংসদে দিতে হয় সেগুলো তার উপর আমরা তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের কাছে জানতে চাই, যারা হুমকি ধমকি দিচ্ছে তাদেরকে কি আপনারা ভয় পান? হুমকি ধমকি যারা দিচ্ছেন, জুলাই যোদ্ধারা বাংলাদেশে কোনো বেঁচে আছে মনে রাখবেন। 9, 10, 11, 12, 13 এই সকল দিনগুলোতে বাংলাদেশের কোথাও যদি কোনো অফিসার অনিয়ম করেন, কোন প্রার্থী হুমকি ধমকি দিয়ে জনমতকে প্রভাবিত করার চেষ্টা করেন, আরেকটি জুলাই অভ্যুত্থান বাংলাদেশে তৈরি হবে। সুতরাং আপনারা সকল ভোট চোর, ভোট ডাকাত, ভোট সন্ত্রাসী তাদের বিরুদ্ধে আপনারা কি গণপ্রতিরোধ গড়ে তুলতে পারবেন? এই গণপ্রতিরোধের সামনে কোন ধমকি, কোন সন্ত্রাস ইনশাআল্লাহ কাজে আসবে না। মহান রব্বুল আলামিন আজকের হাজার হাজার নারী পুরুষের এই সমাবেশে, মুসলিম ও মুসলিমের এই সমাবেশে তোমার কাছে ফরিয়াদ জানাই, 12 তারিখে দাড়ি পাল্লাকে বিপুল ভোটের ব্যবধানে তুমি বিজয়ী হওয়ার তৌফিক দান করো। এই মোনাজাত আল্লাহ তাআলার কাছে করে